বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আবারও আপনাদের মাঝে চলে আসলাম অনেক অনেক সুখবরে বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে পৌঁছে যাক। আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করে আসতে পারেন বা সরাসরি আসতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী, আমার এই পাত্রী বোনদের তাড়াতাড়ি আমি বিবাহর ব্যবস্থা করতে চাই। আমাকে আপনারা সকলেই সহযোগিতা করবেন। আমার এত অসংখ্য বেটার কিছু পাত্রী, যাদের কিনা আপনারা অনেক খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। হয়তো আল্লাহর হুকুম থাকলে যার ভাগ্য ভালো সে হয়তো আমার ভিডিওটা চোখে পড়ে চলেও আসতে পারে। সকল প্রশংসাই তো আল্লাহর, আমরা তো ওসিলা মাত্র। তো এক বোন তার কয়েকটা চাকরিজীবী পাওয়ারফুল মেয়েদের বর্ণনা দিচ্ছি, আপনাদের কার প্রয়োজন একটু যোগাযোগ করেন। মেয়ে হচ্ছে 2000 সালে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, ফর্সা সুন্দর, দেশের বাড়ি ফরিদপুর, সেটেল হচ্ছে আপনার ঢাকাতেই। ওর নিজস্ব 7 তলা বাড়ি আছে। বাবা সরকারি চাকরি করতো এবং খুব ভালো পজিশনে আছে। মেয়ে ব্যাংকে জব করতেছে। ওর জন্য একটা ব্যাংকার বা অন্য আদার্স প্রফেশনাল, কারণ মেয়ে অনেক কোয়ালিফাইড, প্লাস মেয়ের অনেক যোগ্যতা। একটা ছেলের যেমন 7 তলা বাড়ি থাকলে কিন্তু অনেক বড় ব্যাপার, ঠিক মেয়েটার আছে, মেয়ের নামেই লিখে দিচ্ছে। আরেকটা বোন, উনি হচ্ছে ওনার মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 87, হাইট 5 ফিট 2, ও বিএসসি পাস এবং ও একটা জবও করতেছে, অবিবাহিত। ওদের বাসা হচ্ছে মোহাম্মদপুরে। একটা ভালো ছেলে চাচ্ছে, মেয়ে দেখতে সুন্দর। আমি খালি আমার একটা কথাই বলতে চাই যে আমার যে বোনরা তারা 35-এর মধ্যে অবিবাহিত আছে, তারা প্রত্যেকেই কিন্তু ভালো পজিশনে আছে, এটা কিন্তু একদম বাস্তব। আরেকটা বোন, ও হচ্ছে ফরেস্ট অফিসার, বিসিএস ফরেস্ট। ওর ডেট অফ বার্থ 93, হাইট 5 ফিট 3, মার্জিত মেয়ে, বিসিএস অফিসার। একটা ছেলে ফরেস্টে থাকলে কি আপনারা কত বলতেন যে আপা একটা বিসিএস ছেলে দেন, ঠিক তদ্রুপ একটা মেয়ে বিসিএস। আপনি একটু দেখেন কার জন্য মিলে। আরেকটা বোন, ওর মেয়ে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ও মাস্টার্স করা। ওর বয়স হয়ে গেছে 33-এর মতো। ঢাকায় মেয়েরই নিজস্ব 6-7টা বাড়ি আছে মেয়ের নামেই। মেয়ে চলে ইংলিশে কথা বলে। ওরা একটা বিসিএস অফিসার বা আর্মি অফিসার চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে বিজনেস করে বোনটা। ও হচ্ছে MBA করা, 96-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, প্রতিষ্ঠিত ছেলে, কারণ তাদেরও 1 বিঘার উপরে বাড়ি টাড়ি, মেয়ের বাবার অনেক ব্যবসা বাণিজ্য আছে, অনেক কিছু আছে। আরেকটা বোন, ও হচ্ছে আপনার সরকারি ব্যাংকে আছে। ও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স MBA করা, ওর 7 তলা বাড়ি আছে, খুব ভালো ফ্যামিলি। ওদের বনশ্রীতি বাসা, 94-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, উজ্জ্বল শ্যামলা। যদি কেউ ভালো ব্যাংকার মেয়ে চান সরকারি, তাড়াতাড়ি যোগাযোগ করেন। আরেক বোন তো খুব মাইন্ড করছে যে আমার মেয়ের কথা কখনো বলেন না। আমার বোনের মেয়ের হচ্ছে 94-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, চট্টগ্রাম খুলশিতে ওরা থাকে, ভালো পজিশন, বাবাও ভালো পজিশনে আছে এবং ওরা চট্টগ্রামে থাকা ছেলে খুঁজতেছে। আশেপাশে যদি সেরকম ভালো ব্যবসায়ী চাকরিজীবী হতে পারে বা বিদেশেও হতে পারে। আরেকটা বোন, ও হচ্ছে ব্যাংকে জব করে। ওর 92-তে ডেট অফ বার্থ, MBA করা, অনেক বড় পদে আছে। ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। এগুলি সব কিন্তু আনম্যারিড। আরেকটা বোন, ও বাবা মার একমাত্র সন্তান, মেয়ে ডেট অফ বার্থ 92, হাইট 5 ফিট 3, ও একটা ভালো জবও করতেছে। মেয়েকে বাছাবাছি করতে করতে বিয়ে দেয়নি, এখন এই একটা সমস্যা হয়ে গেছে আর কি সবার। আর 2টা বোন, একটা বোন হচ্ছে বিসিএস ফরেন ক্যাডার। ওর ডেট অফ বার্থ হচ্ছে 88, হাইট 5 ফিট 3, ওর জন্য একটা উপযুক্ত পাত্র দরকার। আরেকটা বোন হচ্ছে বিসিএস খাদ্যতে আছে। ওর ডেট অফ বার্থ 96, হাইট 5 ফিট 2, খুব মার্জিত মেয়ে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। বিসিএস অবশ্যই বুঝতে হবে যে কেমন দরকার। আর এছাড়া বিসিএস তো আরও 2টা আসছে না, ম্যাজিস্ট্রেট আসছে একটা, তারপরে এর আগে একটা ভিডিও করলাম, সেটাতে আবার দিছিলাম, পরে ভিডিও দেখি আবার কথা আসে নাই। তার মানে তখন বলছি যে নিশ্চয়ই কোনো কথাতে আল্লাহ আবার আমার কোনো বিপদ হতো, সেজন্য ফোনটা কেটে দেখি যে ওইটা কথাই শোনা যাচ্ছে না। তাই আমাকে
পরে দেখি যে আসলে কিছুটা ভুল ছিল মনে হয়, আল্লাহই জানে। ব্যাংকার আরও কয়েকটা ছেলে মেয়ে পাইছি, ব্যাংকে আছে, এইগুলি খুব ইমার্জেন্সি দরকার, ব্যাংকে আছে, 95 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, খুব ভালো পজিশনে আছে, ওর জন্য একটা ছেলে দরকার। আর সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে যে এত বেটার কিছু মেয়ে আছে, হয়তো আপনারা কারো মাধ্যমে হয়তো খবর পাচ্ছেন না, সেজন্য হয়তো আসতেছেন না। এছাড়াও কিন্তু এই মাত্র কালেকশনে যেগুলি আমি সেগুলির কথা একটু বলে যাই। আরেকটা পাত্র আসছে, ও হচ্ছে ডেট অফ বার্থ 88, হাইট 5 ফিট 8, ও কানাডায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, দেখতেও ভালো, হ্যান্ডসাম। জরুরি ভিত্তিতে ওরা একটা পাত্রী খুঁজছে, ছেলে দেশে আসছে এখন। এটা একটা। আরেকটা ছেলে 95 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7, মধ্যবিত্ত পরিবারের, ছেলেটা নর্থ সাউথ থেকে MBA করা, খুব ভালো, ছেলেও দেখতে খুব সুন্দর, একটা ভালো মেয়ে আছে। আরেকটা পাত্র আসছে, ইটালি থাকে, ইটালি সিটিজেন, ওর গ্র্যাজুয়েশন করা, ওর বয়স 32-33 হবে, ও একটা ভালো একটা গরিবের মেয়ে হলেও চলবে। আমি দেখলাম যে ছেলে পক্ষরা শুধু বলে যে একটা ভালো মেয়ে চাই, হোক পয়সা না থাকুক, আশ্চর্য এটাই। এছাড়া আমাদের কাছে ব্যাংকার আরও কয়েকটা তো মেয়ে আসছে। তো আসলে চতুর্দিকে আরও ফোন আসতেছে, আমার এক আপু ফোন করছে, তো আমি আবারও আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। আপনারা যোগাযোগ করতে থাকেন, আমি তো আপনাদের সেবায় আছি সারাক্ষণ হোয়াটসঅ্যাপ, ইমেল, সরাসরি যেভাবে আপনারা যেভাবে সেবা নিতে চান ইনশাল্লাহ সেভাবে আমরা আপনাদেরকে সন্ধান দেব। আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। আমাদের কাছে আসলে আপনাদের অনেক বড় একটা হয়তো অভিজ্ঞতা হবে, এটা বলতে পারেন। কারণ মানুষ, আপনি দেখেন যে কোনো জিনিসই আপনার অভিজ্ঞতার কিন্তু একটা ব্যাপার থাকে এবং কনফিয়ারের কিন্তু একটা ব্যাপার থাকে। অনেক পরিবার আছে যে পরিবারে মানে অবাক হয়ে যায় যে এটা কিভাবে। তখন আমি যখন বুঝাই দিই, আমাদের যখন এই স্যার আপনারা যখন আসেন তখন অন্তত বলতে পারে যে না, আসলে তো এখানে না আসলে আমরা এতগুলি মানুষও দেখতে পারতাম না, কনফিয়ারও করতে পারতাম না, মানুষ যে কত রকম সেটাও জানতাম না। এর জন্য আপনারা কিছু মানে দেখা যায় যে হঠাৎ করে একজন সন্ধান নিয়ে আসলো, আপনারা পাগল হয়ে বিয়ে না দিয়ে আপনারা একটু যাচাই বাছাই করে বিভিন্ন মিডিয়া সেন্টারের সাথে একটু সম্পর্ক রাখবেন। কার মাধ্যমে হয়তো বলা যায় না, কিন্তু এখানে কিন্তু আমরা যেহেতু সেবাটা প্রদান করব, আমাদের এই প্ল্যাটফর্মটা একটা বিশাল একটা ব্যাপার, এখানে অনেক খরচের মেনটেন করতে হয়। তো সেজন্য আপনাদের একটু মেম্বার হতে হবে। মেম্বার হলে আমরা এই দেখেন না, শুধু একটা ক্লাবের মেম্বার নাকি কত কোটি কোটি টাকা নেয়, কত লক্ষ। আর আমাদের একটা সামান্য, এখানে কিন্তু আপনারা ক্লাবে যে কয়টা মানুষের সাথে পরিচয় হন না, আমাদের এখানে আসলে অ্যাট এ টাইম রেডি অবস্থা আপনি 200-300 মানুষের সাথে পরিচয় হয়ে যেতে পারছেন। তো এই 5-10 হাজার টাকা কিন্তু এখনকার যুগে কিছুই না। কিন্তু আমি সবসময় বিশ্বাস করেন, আমি যখন আমি নিজের জন্য যে আমি শৌখিনতার জন্য আপনাদের জন্যই আমি খরচটা করি এবং আপনাদের এই প্ল্যাটফর্মের জন্যই আমার খরচটা নিতে হয়। তা না হলে আমি তো সবসময় বলি, আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান যদি থাকতো বা কোনো সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পেতাম, আমি মনে হয় আল্লাহ দিতে কতক্ষণ, আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই। আল্লাহর কাছে সকল কিছু চাওয়া পাওয়া সব কিছু আমরা আল্লাহর কাছেই করবো, মেনটেন করবো আল্লাহকে। আল্লাহ ইনশাল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাল্লাহ সাহায্য করে দিবে আমাদেরকে। এবং প্রত্যেকে আমাদের কাছে যেমন আপনারা এসে এটা চান সেটা চান বানাই দেওয়ার জন্য, এটা আমাদের কাছে বলে আপনারা আল্লাহর কাছে চাইবেন। নামাজ রোজা ইবাদত বন্দেগী কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহই সমস্যার সমাধান করবেন ইনশাল্লাহ। সকলের জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।